তন্ত্র সাধনার জগতে এমন এক দেবী আছেন যার নাম শুনলেই শত্রুর হৃদয়ে ভয় জাগে। তিনি হলেন 10 মহাবিদ্যার মধ্যে অষ্টম দেবী মা বগলামুখী। বলা হয় তার কৃপায় শত্রুর শক্তি, বাক্য ও কুচিন্তা স্তব্ধ হয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য সাধক এই মহাশক্তির আরাধনা করে আসছেন। আজ চলুন দর্শন করি খাস কলকাতায় অবস্থিত এক জাগ্রত মা বগলামুখীর মন্দির। এটি হচ্ছে একটি ধ্যান কক্ষ, আচ্ছা। যেটি মাটির তলায় অবস্থিত। আমি আসছি প্রায় 15 বছর যখন মন্দির তৈরি হচ্ছে তখন থেকেই আমরা এখানে আসছি। এখানে আসার জন্য আমাদের নির্দিষ্ট কোনো সময় নেই, আমাদের দুবেলা যখনই মন টানে আমরা চলে আসি। মন্দির যখন প্রতিষ্ঠা হয়, আগে ছিল মাটির মূর্তি, আর তারপরে যখন পাথরের মূর্তি হয় তখনও আমি ছিলাম। যখন ফলহারিণী কালী পুজো করেন তখন ঠাকুরকে মা শারদা 3টে রূপ দর্শন করেছিলেন, কালী, তারা, বগলা। আমার কথা না, ঠাকুর বলে গেছেন। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। নমস্কার বন্ধুগণ, আশা করি আজকে বুঝেই গেছেন যে আজ কোন মন্দিরের ওপর ভিডিও হতে চলেছে। হ্যাঁ, মা বগলামুখী দেবীর ওপর ভিডিও হতে চলেছে। এর আগেও আমি আরও দুটি মা বগলামুখী দেবীর মন্দির আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটি হলো নবনির্মিত কালীঘাটের মা বগলামুখী মন্দির এবং আরেকটি হলো 300 বছর প্রাচীন দমদমের মা বগলামুখী মন্দির। আজকের মন্দিরটাও কলকাতায় অবস্থিত। আর দক্ষিণেশ্বর মন্দির বা দক্ষিণেশ্বর স্টেশন বা মেট্রোর থেকে টোটো করে মাত্র 5 মিনিট সময় লাগবে এই মন্দিরে যেতে। তো মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেটা করতে হবে, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার আরও এক জাগ্রত মা বগলামুখীর মন্দিরে। আজকের গন্তব্যস্থল বরানগরে অবস্থিত শ্রী শ্রী মা বগলামুখী মাতৃ আশ্রম। বরানগরে অবস্থিত হলেও আপনাদের সুবিধা হবে যদি আপনারা দক্ষিণেশ্বর মেট্রো বা রেল স্টেশনে নামেন। সেখান থেকে টোটো করে 5 মিনিট সময় লাগবে এই মন্দিরে পৌঁছতে। পাশেই আছে দক্ষিণেশ্বর মেট্রো বাস স্টেশন থেকে বাঁ দিক দিয়ে বেরিয়ে এই যে ফ্লাইওভার দেখছেন, ফ্লাইওভারের নিচে চলে আসবেন আর ডান দিকে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ফ্লাইওভার, তার নিচেই রয়েছে এই টোটোগুলো। টোটোয় যখন উঠবেন টোটোদাদাকে বলবেন যে কাচের মন্দিরে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 12 টাকা এবং সময় লাগবে 5 মিনিট মতো। তো আমি আসলাম এই রাস্তা দিয়ে, আর এটাই হলো শেষ স্টপেজ, অর্থাৎ কাচের মন্দিরটাই হলো লাস্ট স্টপেজ। ঠিক আছে, এখানে টোটোগুলো দাঁড়ায়। আর এই মন্দিরের ভিডিও কিন্তু আমি আগেই করেছি, যারা দেখেননি তাদেরকে বলবো টেম্পলস অফ বেঙ্গল সিরিজে যেতে, সেখানে গিয়ে দেখে নিতে। আর এই কাচের মন্দিরের ঠিক ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে 2 মিনিট মতন হাঁটলেই পড়বে মা বগলামুখী আশ্রম। সামনেই ছিল কাচের মন্দির তথা টোটো স্ট্যান্ড। সেখান থেকে আমি বাঁদিকে আসলাম, এদিকে সোজা একটা রাস্তা গেছে আর ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। আপনাদের এই ডান দিকের রাস্তায় ঢুকতে হবে। এসে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এর অপোজিটেই দেখবেন এখানে একটা গেট রয়েছে, এখানে একটা নোটিশ বোর্ড রয়েছে। এই পাশ দিয়ে 2 মিনিট মতো, 2 মিনিটও না, 2 পা হাঁটলে বাঁদিকেই পড়বে মা বগলামুখী মাতৃশ্রম, মায়ের বাড়ি। এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে মায়ের বাড়ি শ্রী শ্রী বগলা দেবী মাতৃ আশ্রম। এই যে এই বাড়িটা, এটাই কিন্তু মাতৃ আশ্রম। এবার পরিচয় করিয়ে দিন, যে দাদা আমাকে ডেকেছিলেন বা যে দাদা আমাকে খোঁজ দিয়েছিলেন এই মন্দিরে, সেই দাদার সামনে আমি দাঁড়িয়ে আছি। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অভিনব ঘোষ, আমি এই মন্দিরে একজন দীক্ষার্থ ভক্ত। তো আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে আমাদের মন্দিরের চারপাশটা। আমাদের পরমগুরু বাসুদেব বাবা,
তিনি খুব নামকরা একজন সাধক। তিনি আমরা দেখেছি যেরকম বামাখ্যাপাকে মা তারা সাধনা করেছেন, রামকৃষ্ণদেবকে মা কালীর করেছেন, বাসুদেব বাবা বগলা দেবী সাধনা করেছেন। তিনি নিজেকে বগলার সন্তান বলেই আমরা তাকে জেনেছি এবং তিনি সাধনকালে তার দুই ভক্ত ঘোষাল ফ্যামিলি, সত্যেন্দ্রনাথ ঘোষাল, লিট সত্যেন্দ্রনাথ ঘোষাল এবং তারপরে দীপেন্দ্রনাথ ঘোষাল, এরা দুই ঘোষাল পরিবারেরই দুই সন্তান। তো এই দুজনকেই বাবা দীক্ষা দিয়েছিলেন বাসুদেব বাবা। বাসুদেব বাবা নিজের দীক্ষা অঘরী রামনাথ অঘরী বাবার থেকে এবং বহু বড় বড় ঋষিমুনিদের সাথে তার ওঠা বসা ছিল একসময়। তো এখন এই দুই ঘোষাল পরিবারের যে আছেন, আগে সত্যেন্দ্রনাথ ঘোষাল আমাদের গুরুদেব ছিলেন, তিনি গত হয়ে যাওয়ার পর তার ভাই সব কারেন্টলি মন্দিরের দেখাশোনা আর কি করছেন। আমাদের এই মন্দিরের দীক্ষা টিক্ষা বিভিন্ন পুজো আর্চা সেগুলো হয়ে থাকে আর কি। আচ্ছা, এবার একটু মন্দিরটা একটু আমাদের ঘুরে দেখা। আচ্ছা, এইদিকে যদি আমরা প্রথমে ঢুকি, এটা একমাত্র আমাদের এদিকে একটু নতুনত্ব। এটি হচ্ছে একটি ধ্যান কক্ষ, আচ্ছা, যেটি মাটির তলায় অবস্থিত। আচ্ছা, মানে আন্ডারগ্রাউন্ড যেটাকে, হ্যাঁ আন্ডারগ্রাউন্ড। বিবেকানন্দ রক্স এরকম একটা আছে। আচ্ছা, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আর কি এটি বানিয়েছি। শনি রবিবার করে আমাদের দীক্ষিত অদীক্ষিত যে ভক্তগণ আছে, আচ্ছা, ইনি হলেন সেই সাধক বাসুদেব পরমহংস দেব। ইনি সাধক বাসুদেব পরমহংস। দেখছেন এক মন্দির আসনে আপাতত বসে আছেন, বাবার একটি ধ্যানমগ্ন ছবি। বক্রেশ্বর মহাশ্মশানে ওনার একটি বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল বলে আশ্রমও আছেন, আপনারা গেলে সেখানে দেখতে পাবেন। এটি সত্যেন্দ্রনাথ ঘোষাল, আগের গুরুদেব। তো এ তো লাহিড়ি বাবা আমাদের, শ্যামাচরণ লাহিড়ি। আর এখানে এমনি ধ্যান ঠ্যান, এখানে শনি রবিবার করে একটি ভালো ক্লাস হয়। আমাদের একজন গুরু সমান মানুষ এসে একজন এখানে আর কি ধ্যান ঠ্যান মেডিটেশনের ক্লাস করিয়ে থাকেন। তাছাড়া এমনিও ধ্যান ঠ্যান কেউ করতে চাইলে, জব কেউ করতে চাইলে, এটা একটা শান্তির পরিবেশ। ওই যে উপরে দেখছেন ওই ছবিটি আপনি দেখতে পারেন, এটি হচ্ছে হাজারার দণ্ডস্বামী পূর্ণানন্দ তীর্থ মহারাজ। ইনি যে ঘোষাল পরিবার, এই ঘোষাল পরিবারেরই একজন সদস্য, ইনিও বিশাল মাপের একজন সাধক। আচ্ছা আচ্ছা, নিচে ছিল আন্ডারগ্রাউন্ড একটা মেডিটেশন হল। এবার চলুন আরও সামনের দিকে অগ্রসর হই। এটা কিন্তু মন্দিরের গ্রাউন্ড ফ্লোর, মন্দিরের যে গর্ভগৃহ সেটি ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো এইখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বেশি আমাদের সবজি কাটা, রন্ধনের বিভিন্ন কাজপত্র হয়ে থাকে। উৎসব হলে যেসব আমাদের জিনিসপত্র রাখা থাকে আর কি। এখানে নিত্য ছোট করে যারা আসে মন্দিরের ভক্তরা, ভোগ সেবা হয়ে থাকে এখানে। আর এইদিকে আমাদের রন্ধনশালা, এই যে রন্ধনশালা, আজকে মায়ের ভোগ হচ্ছে এখানে। আচ্ছা, এদিকে আসা সবাই আসে, রেস্টরুম একটা ব্যবস্থা ছোট্ট করে। এবং এই যে ঘরটি আর এই যে ঘরটি, এই ঘরটিও, এই দুটো ঘর আমাদের আর কি। এইদিকে যে ঘরটি আছে, হ্যাঁ দেখে নি, এই যে আরেকটি ঘর, এই দুটো ঘর আমাদের। আমরা এই দুটো ঘরে বেশিরভাগ সময় আর কি যখন বড় করে উৎসব হয় তখন এই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো করা হয়। তাছাড়া এমনি সময় এখানে যারা নিত্য আর কি মন্দির দেখাশোনা করে থাকে সেরকম 2-3 জন আর কি এখানে থাকে। আচ্ছা, মনে করুন কোনো ভক্ত আসলো এই মন্দিরে, তারা কি দুপুরে প্রসাদ পেতে পারেন? হ্যাঁ অবশ্যই। তার জন্য কি কোনো কুপন বা দক্ষিণা কিছু? আমাদের এখানে কোনো কুপন বা দক্ষিণার সিস্টেম নেই ওভাবে। এবার মন্দির তো অ্যাকচুয়ালি গুরুদেব এবং তারই পেনশনের টাকায় সম্পূর্ণ আর কি চলে থাকে। আমরা এখানে কেউ যদি আসে, আগে থেকে অনেক লোক এলে জানিয়ে দিলে আমরা তাদের জন্য একটু বেশি করে ভোগ প্রসাদের ব্যবস্থা করি। তারা নিজ ইচ্ছায় যেটুকু সামর্থ্য সেটুকু তারা দান করে। ফোন নাম্বারটা আমি পরে স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমাদের এমনি নিত্য ভোগ হয় একটু বেশি করেই হয়। যারা আগত ভক্ত তারা অল্প করে হলেও সেই ভোগ প্রসাদ পায়। বসে যদি অনেকে খেতে চান আগে থেকে একটু জানিয়ে দেবেন। আচ্ছা, তো এই ছিল গ্রাউন্ড ফ্লোরের দৃশ্য। এবার চলুন ফার্স্ট ফ্লোরে যেখানে আছে মন্দিরের গর্ভগৃহ। চলুন, এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে।
তো এখন যাচ্ছি মন্দিরের সেকেন্ড ফ্লোরে, যেখানে ছাদই আছে, তাই তো নাকি? হ্যাঁ, ছাদ এবং আসলে আরেকটি ঘর। আচ্ছা, এই ঘরে থাকেন হচ্ছেন এই ঘোষাল বংশে যে দুই, আর কি আমি বললাম দুজন গুরুদেব ছিলেন, আরেক বড় দাদা, আচ্ছা, তিনি একজন নামকরা সাধক, তিনি তারাসিদ্ধ সাধক। আচ্ছা, বাহ। এবার চলে এসেছি এই মন্দিরে একটা অপূর্ব জায়গায়, যেটা হলো ছাদ। আর এখান থেকে যদি আপনি ঠিক করে দেখেন তাহলে কিন্তু আপনি বেলুড় মঠ দেখতে পাবেন। না, ওটা হচ্ছে বেলুড় মঠ না, ওটা হ্যাঁ, এই যে এইটা বেলুড় মঠ। এটা বেলুড়, হ্যাঁ। এই যে, আর ওটা তো লাল বাবা মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন লাল বাবা মন্দির, আর পাশে হচ্ছে এই মন্দিরটার নাম আমি ভুলে যাচ্ছি, এটা আমি কভার করেছি। এটা খুব রাস মন্দির না কি যেন নাম একটা। নাম আছে, হ্যাঁ। হ্যাঁ, আর এইদিকে রয়েছে আমাদের সকলের চেনা বেলুড় মঠ, এই যে একদম সামনে। আর এখানে এত রোদ্দুর কিন্তু একটু গরম লাগছে না, কারণ পাশেই রয়েছে মা গঙ্গা, সেই গঙ্গা থেকে অফুরন্ত হাওয়া ভেসে আসছে। এইদিকে হচ্ছে আর কি আমাদের যেটা হচ্ছে কাছের মন্দির আর কি। হ্যাঁ, কাছের মন্দির, কাছের হ্যাঁ। মন্দির, এইদিকে। আচ্ছা, বাহ। আর এটা হলো এই বগলা মা যে মন্দির, তার চূড়াটা এই। ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছবি, আমাদের মন্দিরে দুর্গা পুজো হয়ে থাকে, অন্নপূর্ণা পুজো হয়ে থাকে, কুমারী পুজোর কিছু মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি। গুরুদেবের এক দাদা পুজো করছেন কুমারীকে। গুরুদেব এখন পুজো করছে। পুজো শেষ হলে গুরুদেবের সাথে কথা বলে মন্দির সম্পর্কিত আরও তথ্য নিজে জানবো এবং আপনাদেরকেও জানিয়ে দেব। ততক্ষণ চলুন মাকে খুব ভালো করে দর্শন করা যাক। সুন্দর একটি হলুদ বর্ণের গর্ভগৃহে মা এখানে বিরাজ করছেন। উপরে টাঙানো রয়েছে মস্ত বড় একটি শামিয়ানা। গর্ভগৃহের দুয়ার বেশ বড়, যার ফলে বহু সংখ্যক ভক্ত একসাথে বসে মাকে দর্শন করতে পারছেন। মায়ের গাত্রবর্ণ হলুদ বর্ণের। মা এখানে পরিধান করে আছেন সবুজ বর্ণের শাড়ি। মায়ের গলায় গাঁদা ফুল, রজনীগন্ধা এবং জবা ফুলের মালা। মায়ের এক হাতে আছে গদা এবং আরেক হাত দিয়ে শত্রুর জিহ্বা টেনে ধরে আছেন, সেই ভঙ্গিমায় বিরাজ করছেন। অন্য সব মন্দিরে মায়ের বিশেষ পুজো মঙ্গলবার বা শনিবার হয়ে থাকলেও এই মন্দিরে মায়ের বিশেষ পুজো শুক্রবার হয়ে থাকে। তারও একটি কারণ আছে, যেটি আমি পরে গুরুদেবের কাছ থেকে শুনে আপনাদেরকে জানাবো। মায়ের ডান পাশে আছেন শ্রী শ্রী বাবা বাসুদেব পরমহংসদেব এবং বাদিকে আছেন মায়ের একটি বিগ্রহ চিত্র। তাছাড়া মা বগলামুখী মায়ের পিছনের দেওয়ালে রয়েছেন নরসিংহদেব, প্রভু জগন্নাথ, মা তারা, মহাদেব এবং কালীঘাটের কালী মায়ের বিগ্রহ চিত্র। গর্ভগৃহের সামনে বাদিকে আছেন বজরংবলীর একটি খুব সুন্দর বিগ্রহ। আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড়ও বাড়তে থাকলো। এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটি হলো পুজো করার সময় পুজোর মন্ত্রপাঠের কিছু অংশ বাংলায় রচিত। বিশ্বাস করুন, যখন প্রণাম মন্ত্র পাঠ হচ্ছিল বা গুরুদেব পাঠ করছিলেন, তখন যেন গায়ে কাঁটা দিচ্ছিল। এতদিন পর্যন্ত যে মন্ত্র সংস্কৃত ভাষায় শুনতাম, সেটি বাংলায় শুনে খুবই ভালো লাগলো। একটা আলাদাই আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছিল গোটা মন্দির চত্বরে, যেটি আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না। जय माँ दुर्गे जय तुम्हारी कुछ
আপনার নামটা? অমিতা নাথ, ডাক নাম মান্তা, এখানে সবাই মান্তা বলেই চেনে। আচ্ছা, কতদিন ধরে আসবে? আমি আসি 15 সাল থেকে। মানে আপনাদের সেবাই। হ্যাঁ, এই মন্দির সম্পর্কে একটু যদি বলেন। মন্দির সম্পর্কে বলতে দেখুন, এখন আমাদের এটা 95 সালে এই মন্দির স্থাপিত হয়। আমরা সেই থেকেই যত ভক্তরা আসি এখানে নিজেদের সমস্ত যা কিছু বলার জন্য, আমরা তো সকলেই এখন কিছু না কিছু অসুবিধার মধ্যেই আছি, সবাই মাকে জানানোর জন্য এখানে আসি, মাকে জানাই, তাতে আমরা আমাদের মতো করে আমরা মাকে পাই, বা মায়ের মানে আমরা যে ডাকি মাকে, তাতে আমরা কেউ সব মানে মোটামুটি সকলেই কিছু না কিছু সাড়া পেয়ে থাকি। তা এখানে এলে আশা করি সকলের ভালোই লাগবে। আর আমাদের এখানে যত সেবায়েতরা রয়েছে তারা সকলকে আপন করে নেয়। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, গর্ভগৃহের সামনের এইদিকে দেয়ালে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছবি। প্রথম যে ছবিটি আছে সেটি বাসুদেব বাবার নিজের হাতে আঁকা মা বগলামুখী দেবীর একটি চিত্র, যেমনটি আপনারা গর্ভগৃহের মধ্যে দেখলেন বড় মাপের। এটি বাবা নিজে সাধনা সময় মাকে যেভাবে দর্শন করেছিলেন ঠিক সেই রূপেই তিনি নিজে হাতে মাকে এঁকেছিলেন। এবং তার পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বাসুদেব বাবা এবং তার ওপরে বগলামুখী, এবং লেফট সাইডে মা কালী, রাইট সাইডে মা তারা, অর্থাৎ তালি কারা বগলা। আমাদের গুরু পরম্পরায় 3 মহাবিদ্যা নিয়ে আর কি সাধনা করেছেন। তো এই সকল ছবি আমাদের পরম গুরু বা সাধক বাসুদেব বাবার নিজের হাতে আঁকা। আমার নাম দীপেন্দ্রনাথ ঘোষাল, সাধক ক্ষেত্রের নাম হচ্ছে দিব্য সুন্দর। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে একটা কথা বলে নিই, আমি গুরুদেব সাধক বাসুদেব চট্টোপাধ্যায়, জামালপুরে ওনার বাড়ি, জামালপুর ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওনার সঙ্গে আমার দেখা হয় 1974 সালে। 74 সালে দেখার পর উনি আমাদের বাড়িতে আসেন। আমাদের বাড়ি হচ্ছে এখানেই 65 পিকে শাহালেন, সেখানে উনি আসেন। আমার দাদাকে 74 সালে কাশীভিত্তিক শ্মশান ঘাটে দীক্ষা দিয়েছিল। আমার দাদার নাম সত্যেন্দ্রনাথ ঘোষাল। দাদার পর থেকে আমি এই আশ্রমটিকে চালাই। গুরুদেব ওই আমাদের বাড়িতে, মানে 65 পিকে শাহালেন বাড়িতে গুরুদেব আসেন। ওইখানে 1975 সালে কালী পুজোর রাত্রে আমাকে দীক্ষা দেয়। দীক্ষা দিয়ে আর ওই পাশে একটা ছবি আছে, ওইটি গুরুদেব নিজে হাতে এঁকে আমাদের বাড়িতে ঘট আর ওই পট প্রতিষ্ঠা করে। করার পর উনি আমাকে দিয়ে চলে যান। আমি আর আমার দাদা ওখানে পুজো করি। তারপর আমি 82 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথে চাকরি করি, চাকরি পাই, মায়ের কৃপায় চাকরি পাই, চাকরি করি। তারপর অনেক ভক্তদের সঙ্গে আলাপ হয়েছে আমার। তারপর হঠাৎ আমাদের গুরুদেব 1992 সালে দেহ রাখেন। তারপর ওনাকে নিয়ে যাওয়া হয় বক্রেশ্বরে, ওনাকে সমাধিস্থ করা হয় বক্রেশ্বরে। বাসুদেব মিশনমালে এখনও তার আছে। এই জমিটা যখন কেনা হয় তখন গুরুদেব ছিলেন এখানে। দেবীর ইচ্ছে ছিল যে গঙ্গার ধারে উনি থাকবে, তখন গঙ্গার ধারে থাকবে আমরা ব্যবস্থা করেছিল। কিন্তু হঠাৎ উনি দেহ রাখলেন 92 সালে। দেহ রাখার পর তার আদেশ অনুযায়ী আমরা এখানে মন্দির করি। তাই মন্দিরে আমার দাদা সত্যেন্দ্রনাথ ঘোষাল, উনি পিডাব্লিউডিতে কাজ করতেন। কাজ করার পর রিটায়ার করে যা পেয়েছিলেন মায়ের নামে এখানে মন্দির। সাধক বাসুদেবের এক ভক্ত ছিলেন, তার নাম শর্মিলা দত্ত, তিনিও হেল্প করেছিলেন এই মন্দিরটার জন্যে। ওই আমাদের পট আর ঘট নিয়ে আসা হয় বাড়ি থেকে। পুজো করার পর 1 বছর পর এই মায়ের মূর্তি এখানেই তৈরি হয়। বাঁকুড়া থেকে লোক আসে, এসে তৈরি করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়। সেই থেকে আজ 25 বছর যাবৎ এইখানে পুজো হচ্ছে। আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব যখন ফলহারানি কালী পুজো করেন, তখন ঠাকুরকে মা শারদা 3টে রূপ দর্শন করেছিলেন, কালী, তারা, বগলা। আমার কথা না, ঠাকুর বলে গেছে নিচে। এবং আমার গুরুদেব এই 3 জনকে দর্শন করেছে। করার পর সেই জন্য তার আদেশে আমরাকে 3 শক্তি দিয়ে পুজো করা হয়, কালী, তারা, বগলা। সেই থেকে আজ অবধি পুজো হচ্ছে। এইবার আমাদের এখানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেক লোক, দূর দূর লোক থেকে আসছেন, তারা মায়ের কাছে উপকৃত হয়। এখানে কোনো তাবিজ কবচ এসব কিচ্ছু না, পুজো হয়। মায়ের পুজো দেখো, তোমরা আসো, আনন্দ করো। এবং আমাদের গুরুদেবের একটু পরে আমাদের গুরুদেবের নির্দেশ যে তোমরা মাকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করো। সেই গুরুদেবের আদেশ অনুযায়ী আজ পর্যন্ত আমি এখানে প্রায় 46 থেকে 47 বছর পুজো করে আসছি মায়ের।
আমি এত ভক্ত পেয়েছি যে বলতে পারছি না। এই যে মা আছেন, ইনি আমাদের এখানকার প্রথম মা, ইনি এত ভালো লোক, মানে আমি ভেবে পাই না। তা সেই জন্য এনাকে মা বাড়ি। আর অনেক মা, এই ছেলেটা আছে অভিনব, এও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, এও এসেছে আমার কাছে। আর আমার গুরুদেবের আদেশ, যেখানে কোনো কিচ্ছু তোমার না, তোমার মা সব জোগাড় করে দিচ্ছে এখানে। আমরা এখানে মায়ের কাছে সত্যি একটা পয়সা আমরা নিই না, মা যা জোগাড় করে দেয় তাই হয় এখানে, জানেন। এই মায়ের আজকে 25 বছর ধরে এখানে মায়ের পুজো করছে। আর আমি বাড়িতে 24 বছর ওই পট আর ঘট প্রতিষ্ঠা করে পুজো করেছি। আমাদের উৎসব, বড় উৎসব এখানে যে প্রতিষ্ঠা দিবস 2রা মার্চ। হ্যাঁ, আমাদের 17ই ফাল্গুন ওই বাড়ি থেকে ঠাকুর এখানে এসেছিল। সেই 17ই ফাল্গুন, 18ই ফাল্গুন, 19 ফাল্গুন এখানে বার্ষিক পুজো হয়। তাছাড়া আমাদের প্রতি অমাবস্যা এখানে পুজো হয়, ফলহারিণী কালী পুজো হয়, রটন্তী কালী পুজো হয়, তারপর কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, হ্যাঁ অমাবস্যা সমস্ত বললাম হয়। আর মায়ের সব, আর আমাদের গুরুদেবের জন্মদিন হয়। তারপর এখানে আর একটা হয়, ওয়েস্ট বেঙ্গলে এখানে কোনো জায়গায় করে না, মঠ মিশনে করে, আমাদের ঠাকুরের কল্পতরু উৎসব হয়। সেই কল্পতরু উৎসবটা এখানে প্রথম দিন, যেদিন থেকে এ হয়েছে সেদিন থেকে আমাদের বহুত ভক্তরা এখানে আসে। কল্পতরু উৎসবে বাইর হয়। তা গুরুদেব বলেছেন যে আজ 25 বছর ওই মাকে সকলেই অম্বুবাচী 3 দিন ঢাকা থাকে। অম্বুবাচী 3 দিন পর মাকে সকলকে 3 ঘটি জল দিয়ে চান করতে হয়, প্রত্যেক দর্শকরা। প্রচুর ভক্তরা আসেন, এসে ওই দিনকে মায়ের একদিন আমরা মাকে সব ভক্তদের স্পর্শ করতে দিই এবং জল দেয়। আজকে 25 বছর ধরে এই মাকে জল দেওয়া হচ্ছে, মায়ের কোনো কিছু এ হয় না। প্রত্যেক এইটা আমাদের একটা বিরাট, এখানে বোধহয় ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গা হয় না, এটা কোনো জায়গা হয় না। মা বগলা দেবীকে বাড়িতেও পুজো করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলছি আমি, ওই জন্যই তোমাকে কথাটা বলে দিলাম ঠাকুরের কথা নিয়ে। ঠাকুর বললেন, ঠাকুর যখন মাকে ফলহারিণী কালী পুজোর দিনকে ঠাকুর যখন মাকে পুজো করেন, তখন ষোড়শ রূপে মাকে পুজো করেছিল সারদা মাকে, নিজের সারদা মাকে বসে। তখন সারদা মাকে ঠাকুর যখন নিজের মালাখানা পর্যন্ত তাকে অর্পণ করেছিলেন, তখন মা হয়ে গিয়ে ঠাকুরকে 3টে রূপে দর্শন দিয়েছিলেন, কালী, তারা, বগলা। এবং ঠাকুর এই দৃশ্য দেখে বলেছিলেন যে কলিযুগে মা বগলা ঘরে ঘরে পুজো হবে, এটা ঠাকুর বলেছেন। এবং আমার গুরুদেব সাধক বাসুদেব নিজে দর্শন করেছেন 3টে মূর্তি। যেমন ঠাকুর বলে গেছিলেন যে মা শারদাকে প্রত্যেক ঘরে ঘরে পুজো হবে, এবং তোমরা দেখবে কলিযুগে ঘরে ঘরে মা শারদার পুজো। এবং সেই জন্য আমরা কি, আমাদের গুরুদেবও মা শারদা ইজিক্যাল টু মা বগলা, এই জন্য আমরা ঘরে ঘরে পড়ি। এটা হচ্ছে আমাদের গুরুদেব সাধক বাসুদেব শুক্রবার মাকে দর্শন করেছিলেন, ওই জন্য গুরুদেব নিজে বই লিখে গেছে যে শুক্রবার তোমরা সব সময় মায়ের রোজ পুজো হবে, কিন্তু শুক্রবার মাকে জল দেওয়া, মাকে করা সব শুক্রবার, যে কোনো দিন আসতে পুজো হয়, কিন্তু শুক্রবার বিশেষ পুজো, বিশেষ পুজোটা ওই যে জল দেওয়া হয়, মার ঘটে জল দেওয়া হয়। আর এখানে একটা বৈশিষ্ট্য এত সুন্দর, মাকে প্রতি শুক্রবার জল দেওয়া হয় ঘটে, ওই জল থাকে, তোলা হয় না। যখন অম্বুবাচী শেষ হয় তখন ওই জল তোলা হয়, জল পরিষ্কার জল থাকে, আবার নতুন করে জল দিয়ে পুজো হয়। তো বর্তমানে আমি আছি এখন মন্দিরে কিছু ভক্তদের সাথে, তো তাদের সাথে একটু কথা বলে নেব। আমার নাম মাধবী চন্দ্র, আমার নাম সোনালী হালদার, আমার নাম অনুপমা দত্ত। নাম মিনা সরকার, মান্তা। আমি রনিতা হালদার। আমি রাজশ্রী ঘোষ। আমি আসছি প্রায় 15 বছর। এখানে যখন মন্দির তৈরি হচ্ছে তখন থেকেই আমরা এখানে আসছি। এখানে এসে ভালোই অনুভূতি, সবার সঙ্গে আমরা কাজ করি মিলেমিশে। হ্যাঁ, সবার সঙ্গে আমরা, যা ভক্তরা আসে দূর থেকে তাদেরকেও আমরা ভালোভাবে আপ্যায়ন করি, তাদেরকেও আমরা আপ্যায়ন করি, এরকম ভাবেই আমাদের চলছে। আমিও আছি এখানে 10-12 বছর। তো আমরা যখনই সময় পাই মায়ের কাছে চলে আসি, ওরকম টাইম করে আসি না, যে যখন সময় পাই তখনই আসি। আর উৎসব অনুষ্ঠানে তো ওটা তো আছেই, আমরা আসি, আমাদের ভালো লাগে মায়ের কাছে এসে। আমরা মায়ের কাজকর্ম করি, লোকজন এলে তাদের আপ্যায়ন করি,
আমি এনাদের মতো হয়তো আমি এত পুরনো নই, আমি নতুন হলো 2 বছর ধরে আসছি মায়ের কাছে, মানে মায়ের ইচ্ছে না হলে তো আসা যায় না, মা হয়তো তখন আমার সময় হয়েছে তাই মা ডেকেছেন। তো আমি আসি এনাদের সাথে, এনাদের থেকে কাজ শিখি, কারণ যেহেতু আমি নতুন, আমি তো সব রকম নিয়ম বলি জানি না, তো এনাদের থেকে নতুন করে সব কাজ শিখছি, মায়ের কি করে সেবা হয়, মায়ের কি কি কাজ করতে হয়, এগুলো আমি ওনাদের থেকে শিখছি, ভালো লাগছে। আর এখানে আসার জন্য আমাদের নির্দিষ্ট কোনো সময় নেই, আমাদের দুবেলা যখনই মন টানে আমরা চলে আসি। আমি আসি অ্যাকচুয়াল মায়ের নাম তো আগে জানতাম না, পরে জানলাম যখন, তখন মা প্লাস বাবা দুটোকেই মানে আমাদের একটা বিশাল টান। এই দুটোর টানে আমরা যখনই সময় পাই তখনই আসি। আর এরা আছে বড়রা আমাদের মাথার ওপর, এই দিদি, এই দাদা, বৌদি সবাই আমাদের আগলে রেখেছে এখানে, আমরা একটা ফ্যামিলির মতো। আমি আমি অনেক পুরনো, প্রায় 35-36 বছর ধরে আছি। তখন মা বাড়িতে ছিলেন প্রতিষ্ঠিত, তারপরে এই 95 সালে এখানে প্রতিষ্ঠিত হন। তা আমি আর এই গুরুদেব একসাথেই চাকরি করি, সেই ইয়েতে পরিচয় আর কি। আপনার বাড়ি কি এখানেই নাকি? আমার বাড়ি বিটি রোড, টবিন রোড। টবিন রোড। আমি অনেক দিন মায়ের কাছে, মা যতদিন প্রতিষ্ঠা হয়েছে ওই বাড়িতে ততদিন আমি মায়ের কাছে, এই বাড়ির মেয়ে। আচ্ছা আমি আরে আমি মাকে সেবা করি। আমার নাম অসিত নাথ, এই মা মন্দিরের আমি ভিক্ষুক সুন্দরের শিষ্য। ইনি অনেকদিন পর বোম্বে থেকে এসেছেন, এই জন্য আপনিও এসেছেন, সেই জন্য ওনাকে একটু পরিচয় করে দিচ্ছি। আমার নাম সুমিতা ভট্টাচার্য। আচ্ছা, আপনি কোথায় আমি থাকেন? এখন থাকি বোম্বে, আগে বড়নগরেই থাকতাম, মানে এই পাড়াতেই থাকতাম। আর এই মন্দির যখন প্রতিষ্ঠা হয়, আগে ছিল মাটির মূর্তি, আর এই এত ডেকোরেশনও ছিল না। আর তারপরে যখন পাথরের মূর্তি হয় তখনও আমি ছিলাম। তাও এসেছেন বলে আমি আপনার কাছে ধরে নিয়ে আসলাম। আমি অনেক বছর পর মায়ের কাছে আজকে এসেছি, মাকে জানাচ্ছি মা আমাদের আশীর্বাদ করুক, সবাইকে মঙ্গল করুক, মা মঙ্গলময়ী, মা সবারই মঙ্গল করুক। 6টায় মন্দির খুলে যায়, আর 1টা-2টার মধ্যে মায়ের ভোগের পর বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টায় খুলে যায়, রাত্রি 9টা-9:30 পর্যন্ত। আমরা কাজ থাকলে 10টাও বেজে যায়, কারণ 9টা পর্যন্ত মন্দির ওপেন থাকে সাধারণের জন্য। আমিও বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্য। প্রথমে দেয়া হয়েছে শাল পাতায় তৈরি থালা, তারপর চলে আসলো গরম গরম খিচুড়ি, তারপর দেয়া হলো 3 রকম ভাজা, আর তার সাথে দেয়া হলো তরকারি। প্রথমেই বলি, এই মন্দিরের সেবায়িত যারা আছেন তার সাথে গুরুদেব, প্রত্যেকের ব্যবহার এত ভালো যে আপনার মন ছুঁয়ে যাবে। একবার যদি যান তাহলে দ্বিতীয়বার যেতে চাইবেন এই মন্দিরে। কেমন লাগলো বরানগরে অবস্থিত মা বগলামুখীর এই মন্দিরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আগের দিন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না।